জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে তৈরি হয়েছে চরম রাজনৈতিক নাটকীয়তা ও বিতর্ক। গত 12 মার্চ ভাষণ শুরুর মুহূর্তে বিরোধী জোটের সদস্যরা জুলাইয়ের গাদ্দার স্লোগান তুলেও প্ল্যাকার্ড প্রদর্শন করে সংসদ থেকে ওয়াক আউট করেন। সংসদীয় রীতির দোহাই দিয়ে যে ভাষণটি শুনতে বিরোধী দলের সদস্যরা অস্বীকৃতি জানিয়েছিলেন, সে বিতর্কিত ভাষণের উপরই এখন দীর্ঘ 50 ঘন্টার আলোচনার সিদ্ধান্ত নিয়েছে কার্য উপদেষ্টা কমিটি। যে ভাষণকে ঘিরে খোদ সংসদে প্রতিবাদের ঝড় উঠেছে, সে ভাষণের পেছনেই কেন বরাদ্দ করা হলো সংসদের এত মূল্যবান সময় এবং রাষ্ট্রীয় অর্থ, সে প্রশ্নই অনেক বিশ্লেষকদের। সংসদীয় হিসাব ও টিআইবির তথ্য বলছে, বর্তমান প্রেক্ষাপটে সংসদের কার্যক্রম চালাতে প্রতি মিনিটে ব্যয় হয় প্রায় 2,72,364 টাকা। এই গাণিতিক হিসাবে রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টার দীর্ঘ আলোচনা সম্পন্ন করতে রাষ্ট্রের কোষাগার থেকে খরচ হবে বিপুল অঙ্কের অর্থ। সাধারণ জনগণের করের টাকায় চলা এই সংসদের প্রতিটি মুহূর্ত যখন অত্যন্ত মূল্যবান, তখন বিতর্কিত কোনো বিষয়ে রীতির নামে এত দীর্ঘ সময় ব্যয় করা কতটা যৌক্তিক তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে, যদিও এটি সংসদীয় রীতিতে বিদ্যমান আছে। এদিকে বিরোধী দলের সাফ কথা, বিগত ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে পরিচিত রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আনার কোনো অবকাশ নেই। বিরোধী দলের ভাষ্য, এটি রেওয়াজের দোয়াই দিয়ে ফ্যাসিবাদকে নর্মালাইজড করার একটি অপচেষ্টা মাত্র। যদি বিরোধী দলগুলো এই আলোচনায় অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছে, তবে তাদের লক্ষ্য হবে এই সুযোগ কাজে লাগিয়ে বিগত সরকারের সব অপকর্মের ফিস্তি তুলে ধরা। ফলে 50 ঘন্টার এই আলোচনা হয়ে উঠতে পারে এক চরম উত্তপ্ত বিতর্কের মঞ্চ। আবার সংবিধানের 72-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে এই আলোচনার বাধ্যবাধকতা থাকলেও বর্তমান পরিস্থিতিতে এটি কেবল আনুষ্ঠানিকতা নাকি রাজনৈতিক কৌশল, তা নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। সরকারি ও বিরোধী দলের সদস্যদের দীর্ঘ বাকবিতণ্ডা কি সত্যিকার অর্থে দেশের কোনো জনকল্যাণ বয়ে আনবে, নাকি কেবল জনগণের অর্থের শ্রাদ্ধ হবে? উত্তাল এই অধিবেশন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এবং রাষ্ট্রপতির ভাষণের এই ধন্যবাদ প্রস্তাব শেষ পর্যন্ত কোন পরিণতির দিকে যায়, তা দেখতে তাকিয়ে আছে পুরো দেশ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।